ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 8ই জ্যৈষ্ঠ 22শে মে बुधवार। आजकेर दिनेই भगवान विष्णु तार चतुर्थ अवतार नृसिंहदेव बा नरसिंह रूपे आविर्भूत हয়েছিলেন। शास्त्रमते अत्याचारी हिरण्यकश्यपके बध करार जन्य भगवान श्रीविष्णु नरसिंह अवतारे मर्ते एसेছিলেন। ताई आजकेर दिने बहु मानुष नरसिंह चतुर्दशी व्रत अति निष्ठार संगे पालन करे थाकेन। पितामह ब्रह्मा एवं देवादिदेव सह सकल देवताराओ এই नरसिंह चतुर्दशी व्रत पालन करेছেন। এই व्रत पालन करले व्रतकारीर पुत्र सन्तान लाभ, दीर्घायु जीवन एवं धनसम्पद लाभ হয়। सधवा स्त्रीलोक এই व्रत करले भाग्यवती হয়, पुत्र सन्तान लाभ करे एवं दिव्य सुख प्राप्त হয়। बृहन्नारसिंह पुराणे बला হয়েছে এই দিন গোধূলি লগ্নে বা সন্ধ্যাবেলায় যদি নরসিংহদেবের বা শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং ব্রতকথা শ্রবণ করা হয় তাহলে সেই গৃহস্থ বাড়িতে কোনরূপ বিপদ বা ভয় প্রবেশ করতে পারে না এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রোতা বন্ধুরা, যদি কোনো কারণবশত এই ব্রত আপনি নাও পালন করতে পারেন, কেবলমাত্র এই ব্রতকথা শ্রবণ করেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সমর্থ হবেন। তার সাথে মা লক্ষ্মী এবং শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই চতুর্দশী ব্রতের যাবতীয় সময়সূচি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। শুরু করছি শ্রী শ্রী নরসিংহদেবের চতুর্দশী ব্রতকথা। এই ব্রত মাহাত্ম্যটির আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম, কারণ এটি স্বয়ং নরসিংহদেব বৃহন্নারসিংহ পুরাণে বর্ণনা করেছিলেন। বৃহন্নারসিংহ পুরাণে ভগবান নরসিংহদেব ভক্ত প্রহ্লাদকে উপদেশ করলেন, वर्षे वर्षे तु कर्तव्यम ममो संतुष्टि कारणाम महागुज्जमेदम श्रेष्ठम मान वैभव भीरुभि। प्रति बछर आमार सन्तुष्टिर उद्देश्ये चतुर्दशी व्रत कर्तव्य। जन्म मृत्युमय संसार भये भीत मानुष এই परम गोपनीय और श्रेष्ठ व्रत पालन करबे। कोनो एक समय प्रभु नरसिंहदेव तार प्रिय भक्त प्रहलादके बोललेन, हे भक्तवर प्रहलाद, বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে আমি অত্যন্ত আনন্দিত হই। প্রতি বছরই উক্ত তিথিতে এই ব্রত করতে হয়। এই ব্রত অনুষ্ঠান করবার অধিকার সকলেরই আছে। যারা আমার পরম ভক্ত তারাই এই ব্রত গভীর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করবে। প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তুমি নরসিংহ রূপধারী স্বয়ং বিষ্ণু, তোমাকে প্রণামপূর্বক একটি প্রশ্ন করতে চাই। তোমার প্রতি আমার এই অচলা ভক্তি জন্মালো কি করে? কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হলাম? নরসিংহদেব বললেন, হে বুদ্ধিমান প্রহ্লাদ, একান্ত মনে শ্রবণ করো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু তুমি কখনো বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি পতিতা রমণীতে আসক্ত ছিলে। তোমার কোনো সুকর্মই ছিল না। কেবল একটিমাত্র বার তুমি আমার ব্রত করেছিলে। সেই ব্রতের পুণ্য প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নরসিংহদেব, আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম? পতিতা রমণীতে আসক্ত হয়েও কিভাবে আমি আপনার ব্রত পালন করলাম? অনুগ্রহ করে আমার কাছে বর্ণনা করুন। নরসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে বসু শর্মা নামে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ প্রত্যেকদিন যথাবিধিতে হোমাদি ক্রিয়া সম্পাদন করতেন। তিনি অগ্নিষ্টম যজ্ঞসহ আরও নানাবিধ যজ্ঞ করে সবসময় দেবতাদের তুষ্ট রাখতেন। বসু শর্মা ভুল করেও কখনো জীবনে কুকর্ম করেননি। তার পত্নীর নাম ছিল সুশীলা। তিনি অত্যন্ত পতিব্রতা, সদাচার পরায়ণা এবং পতি ভক্তিমতী মহিলা ছিলেন। পর্যায়ক্রমে তাদের 5টি পুত্র সন্তান হয়। তাদের মধ্যে 4টি ছেলে ছিল বিদ্বান, সুশীল ও পিতৃমাতৃভক্ত। তুমি ছিলে তাদের কনিষ্ঠ পুত্র। তুমি তোমার বড় ভাইদের মতো বিদ্বান এবং সদাচারী ছিলে না। তুমি সর্বদাই পতিতা রমণীতে আসক্ত থাকতে, মদ্যপান করতে। তুমি কোনোদিন শাস্ত্র পাঠও করনি। সর্বদা পাপ কাজে তুমি নিজেকে লিপ্ত রাখতে। পতিতালয়ের মধ্যেই তোমার নিত্য বসবাস ছিল। একদিন বনের মধ্যে তুমি ও তোমার অনুরাগিনী বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা ভেবেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে কোনো রকমের ঝগড়া বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষের মতো কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনেই কাঁদছিলে আপন আপন ভাবে। ঝগড়ার কারণে তোমরা সারাদিন অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাত তোমরা জেগেও ছিলে। ক্লান্ত শরীরে মনোমালিন্যভাবে
তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, কিন্তু আমি মূর্খ, তাই আমি তোমার শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায়, তাই আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে বিশুদ্ধ জীবন প্রদান করো। এভাবেই তুমি ক্রন্দন করছিলে। অন্যদিকে তোমার অনুরাগিনী, সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী। গণিকাবৃত্তি করে আমি আমার জীবনটা নষ্ট করেছি। প্রতিদিন আমি কেবল নিজের পাপের বোঝা বাড়িয়েই চলেছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমার দিকে তাকাতেও চায় না। আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এভাবেই সে আকুল মনে ক্রন্দন করতে লাগল। নরসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী, অর্থাৎ আমার আবির্ভাবের দিন। তোমরা দুজনেই উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের জন্য কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রতের প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই পতিতা রমণীয় স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, এবারে এই চতুর্দশী ব্রতের প্রভাব শ্রবণ করো। সৃষ্টিশক্তি লাভের জন্য পিতামহ ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন। এই ব্রতের প্রভাবে দেবতারা স্বর্গে সুখে বাস করেন। এই ব্রতের মহাপুণ্যফলের কারণেই দেবতারা, ঋষিরা, প্রাচীন মহর্ষিরা ও রাজারা সকলেই নিজ নিজ অভিলষিত কর্মে সিদ্ধিলাভ করেছিলেন। এই ব্রতের প্রভাবে তুমি ও সেই হীনমতি পতিতাও আমার প্রিয় পাত্ররূপে পরিগণিত হয়েছে। হে প্রহ্লাদ, যারা যথাযথ বিধিমতো আমার এই ব্রত পালন করে, তাদের 7 কোটি কল্পেও এই মর্তধামে আসতে হয় না। এই ব্রতের প্রসাদে রাজ্যকাঙ্ক্ষীর রাজ্য লাভ হয়, দরিদ্রের ধনসম্পদ লাভ হয়, অপুত্রের পুত্র হয়, আয়ুষ্কামী দীর্ঘায়ু হয়, তেজস্কামী বিপুল তেজিয়ান হয়। যেসব নারী এই ব্রত পালন করে, সেই সব নারী সচ্চরিত্রবান ও দীর্ঘজীবী পুত্র লাভ করে, এবং তাদেরকে পুত্রকন্যা শোক ও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। তারা ধনধান্যপূর্ণ সংসারে স্বামী পরিজনদের সঙ্গে সুখে বসবাস করে থাকে। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রতের অনুষ্ঠান করতে হয়। এই তিথিতে প্রভাতকালে আমাকে স্মরণ করে নিত্যকর্ম সমাধান করার পর আমার কাছে প্রার্থনা করবে, হে নরসিংহদেব, আজ আমি তোমার প্রিয় ব্রতের অনুষ্ঠানে ব্রতী হয়েছি। এই ব্রতে তোমার কৃপায় যেন কোনো রকম বাধা না সৃষ্টি হয়। হে পীতাম্বরধারী, আমার এই বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে বা করবে, তাদের সকলকেই তুমি দুঃখ সাগর থেকে উদ্ধার করো। আমি মহাপাপী, দুঃখ শোক রোগ প্রভৃতির দ্বারা আমি সর্বদা ব্যতিব্যস্ত। হে জগৎবন্ধু, হে কৃপানিধি, তুমি আমার একমাত্র অবলম্বন হও। হে নৃসিংহদেব, তুমি তোমার ভক্তদের ভয় থেকে দূরে রাখো। এই ব্রতের সদ অনুষ্ঠানের ফলে আমি যেন ভক্তি ও মুক্তি লাভ করতে সমর্থ হই। তোমার রাতুল চরণ যুগলে আমার এই একান্ত প্রার্থনা। এইভাবে আমার শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে ব্রাহ্মণ ও দীন দুঃখীদের সাধ্যমতো ভোজনান্তে দান করতে হয়। এই চতুর্দশী তিথিতে আমার আবির্ভাব। যদি দৈবযোগে এই তিথিতে শনিবার ও স্বাতী নক্ষত্রের যোগ হয়, তাহলে কোটি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও ব্রতী উদ্ধারপ্রাপ্ত হয়ে থাকে। এই চতুর্দশী তিথি আমার পরম প্রিয় তিথি, এবং এই তিথি সর্বপাপ নিস্তারিণী। ইতি শ্রী শ্রী নরসিংহদেবের চতুর্দশী ব্রতকথা সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী।